আগে আশুলিয়ার বাস গার্মেন্টস সেটায় 1000-এর বেশি শ্রমিক, তাদের 3 মাসের বেতন দেওয়া হয়েছিল না বলে সেই আশুলিয়া অঞ্চলে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। আবার এই গত সপ্তাহে গাজীপুরের টিএনজেড গার্মেন্ট, সেখানে শ্রমিকদের 2 মাসের বেতন বাকি। গাজীপুরের বেসিক ক্লোথিং, সেখানে শ্রমিকদের 3 মাসের বেতন বাকি। অ্যাপারেল প্লাস ইকো, সেখানে 2 মাসের বেতন বাকি। অ্যাপারেল আর্ট লিমিটেড, সেখানে শ্রমিকদের 3 মাসের বেতন বাকি। সেখানে নারায়ণগঞ্জের প্রণী গার্মেন্টস, সেখানে অবন্তী কালার, সেখানেও শ্রমিকদের 3 মাসের বেতন বাকি। আর এই 3 মাস যাবৎ শ্রমিকেরা বেতন পায় না বলে এ সকল গার্মেন্টসের শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। এলাকায় অবরোধ তৈরি হয়েছে। বেতন পত্র পত্রিকা এমনকি দেশি বিদেশি মিডিয়ায় ফলাও করে প্রচার করছে আমাদের বাংলাদেশের গার্মেন্ট শিল্পের যে আন্তর্জাতিক যে সুনাম, সেই সুনাম নষ্ট হচ্ছে। যে কারণে আমরা দেখি, গত পরশুর পত্রিকা দেখলে আপনারা দেখবেন আমেরিকার বাজারে আমাদের রপ্তানি 6 থেকে 9% কমেছে। এই কমলো কেন? আমাদের এই নেতিবাচক প্রভাব, আমাদের এইখানে শ্রমিক অসন্তোষ, এটার কারণেই এই নেতিবাচক যে আমাদের রপ্তানি কমা সেটা শুরু হয়েছে। আমরা তাই আজকে শ্রমিকেরা উদ্বিগ্ন, চাকরি হারানোর ভয়ে। আমরা মনে করি যে সকল মালিকদের কারণে, শ্রমিকদের বেতন না দেওয়ার কারণে শ্রমিকেরা কাজ বন্ধ করতে বাধ্য হচ্ছে, রাস্তা অবরোধ করছে। ওই সকল মালিকদের ব্ল্যাকলিস্টেড করে অবিলম্বে গ্রেফতার করে প্রয়োজনে তাদের সম্পত্তি সরকারের তত্ত্বাবধানে নিয়ে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হোক। যে মালিকেরা এখানে শ্রমিকদের বেতন দিচ্ছে না 2 মাস 3 মাস, অথচ এই মালিকদেরই কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে এক না, কারো কারো 5-10টা বাড়ি আছে। কেউ কেউ 1000 কোটি টাকার বিদেশে পাচার করেছে। এই মালিকদের স্বনামে বেনামে বিভিন্ন ভাবে শত শত কোটি টাকার সম্পদ এবং তাদের টাকা ব্যাংকে জমা আছে। আমরা দাবি করব এই মালিকদের গ্রেফতার করে তাদের এই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হোক এবং বাংলাদেশের সকল গার্মেন্টসের উপরে একটি সার্ভে করে কাদের বেতন দেওয়ার সামর্থ্য আছে আর কাদের নাই সেটা চিহ্নিত করে আমাদের বাংলাদেশের গার্মেন্ট শিল্পকে ঝুঁকির মুখ থেকে মুক্ত করা হোক, যাতে আমরা সুনামের সাথে আমাদের গার্মেন্ট শিল্পকে বাঁচিয়ে রাখতে পারি। সেই আহ্বান জানিয়ে আমরা আমাদের আজকে এই সংক্ষিপ্ত যে বিক্ষোভ, সেই বিক্ষোভ আমরা শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা অবশ্যই শ্রমিকদের বিজয় হবে, আর শ্রমিকেরা তাদের ন্যায্য পাওনা অবশ্যই পাবে, এই আশাবাদ এবং দাবি রেখে আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে সংক্ষিপ্ত কর্মসূচি আমরা শেষ করছি। দুনিয়ার মজদুর।